হেই ফ্রেন্ডস, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আমি জাস্ট পার্ট 2 নিয়ে আজকে কথা বলবো। এটি হচ্ছে যারা আসলে অনলাইন থেকে আর্নিং করতে চান। সো অনেকে দেখা যায় যে একদম নতুন আসলে অনেকের কিছু টাকা আছে বাট একদম স্টুডেন্ট কিছু করতে চাচ্ছেন, তো তাদের জন্য আমি একটি সিরিজ নিয়ে কাজ করতেছি। সো আপনারা যদি পার্টগুলো দেখেন, আমি আশা করি যে আপনারা মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন, একটা বিজনেস মাথার মধ্যে আপনাদের চলে আসবে। সো আমি চাচ্ছি যে আপনারা আসলে কিছু করেন। আসলে আমাদের বাংলাদেশে আহ, মানে প্রত্যেকটা মানুষই এখন, প্রত্যেকটা যুব সমাজই আসলে খুব পড়াশোনা খুব ভালো করতেছে, শিক্ষা শিক্ষিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই পড়াশোনা কমপ্লিট করে দেন একটা চাকরির পিছনে অনেকেই ছুটতেছে। আমিও প্রতিনিয়ত অনেকের মুখে শুনি, ভাই একটা জব দেন, আমার এলাকার অনেকের কাছ থেকে শুনি। সো আমি আসলে যতটুকু পারি সবাইকে বলি যে ভাই, জবের পিছনে না দৌড়ে আপনি আসলে নিজের মেন্টালিটি নিজে একটু চিন্তা করেন। আসলে জব দিয়ে কি হবে ভাই? একটাবার চিন্তা করেন যে আপনি 26টা বছর পড়াশোনা করেন, প্রচুর টাকা নষ্ট করেন, ঠিক আছে, তারপরে দেখা যায় যে চাকরি নিতে গেলে আপনার দেখা যায় এইখানে ঘুষ দিতে হয়, ওইখানে এই টাকা, এই সেই বহুত ঝামেলা ভাই। তারপরে দেখা যায় যে জুতা যে কত জোড়া ক্ষয় হয়, মামার জোর লাগে, কত যে প্রবলেম ভাই। আসলে চাকরির পিছনে আমি বলবো যে আপনারা টোটালি বাদ দেন ভাই, এখন অনলাইনে বিগ প্ল্যাটফর্ম। সো আপনারা যদি একটু চান, আমি আশা করি যে আপনারা আসলে পারবেন, আপনিও পারবেন, সবাই পারবে যদি একটু চেষ্টা করে। আমি আশা করি যে আপনারা আসলে একটু মেধা খাটাইলে আসলে ভালো কিছু করতে পারবেন। সবার মধ্যে আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে সেই আপনার ট্যালেন্টটা দিয়ে থাকে, বাট অনেকে কাজে লাগায়, অনেকে লাগায় না। সো আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারবো, বাট আপনাদেরকে একদম হাতে ধরায়া দিতে পারবো না। জাস্ট আমি একটু ধারণা দিব, আপনারা আমার কাছ থেকে একটু ধারণা নিয়ে আপনারা একটু ভালো কিছু করতে পারবেন, জাস্ট এইটাই। কেউ কাউকে ভাই লাইনে উঠিয়ে দিতে পারে না, জাস্ট অনেকে আমাকে ফোন করে বলে। সো আমি এটাই বলবো আপনাদেরকে যে আসলে কেউ কাউকে একদম লাইনে উঠিয়ে দিতে পারে না। আপনি একটা প্ল্যান করতেছেন যে আমি এটা করবো, জাস্ট আপনি আটকে গেছেন, আমি আপনাকে একটু ধাক্কা দিয়ে উপরে উঠাইয়া দিতে পারবো, হেল্প করতে পারবো, জাস্ট আমি আপনাকে নিয়ে কিভাবে উপরে দিতে পারবো না, এটা ভাই একদম পসিবল না। সো আমি আসলে বেশি কথা বলবো না। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো এটি হচ্ছে, আমরা সবাই ম্যাক্সিমাম যারা আসলে স্টুডেন্ট, তারপর হচ্ছে মোটামুটি সবাই ফেসবুক ইউজ করি। সো এইটা কি আপনারা কখনো চিন্তা করছেন যে আমরা ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো? সো আমি আপনাদেরকে আজকে এটাই দেখাবো যে ফেসবুক থেকে অনলি 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করে আপনারা মান্থলি 30 থেকে 50 হাজার টাকা একদম নর্মালি আর্নিং করতে পারবেন, একদম নিউ অবস্থায়। এই বিজনেসটা আপনারা খুব একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এর আগে মাস্টার কার্ড নিয়ে কথা বলছিলাম। তো মাস্টার কার্ডটি যারা আসলে একটু প্রবলেম সংগ্রহ করতে, আপনাদের রিলেটিভ কারো না কারো পাসপোর্ট থাকে, সো আপনারা তাকে একটু ম্যানেজ করে জাস্ট আপনি একটি পাসপোর্ট নিয়ে জাস্ট আপনি স্টাম্প ব্যাংক থেকে এটি নিতে পারেন। যদি একান্তই না পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে পরিচয় করায় দেবো, উনি বুস্ট করে। তো ওনার কাছ থেকে আপনারা চাইলে আপনার প্রোডাক্ট বুস্ট করতে পারেন। সো অনেকেই বুস্টের কথা জেনে থাকবেন যে আসলে তো ফেসবুক থেকে আমি বুস্ট নিয়ে কথা বলবো। তো আজকে আমি আপনাদেরকে পার্ট 2 তে এটাই দেখাবো যে আপনারা কিভাবে একটি বিজনেস পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে জাস্ট এটিকে কিভাবে আপনারা সাজাবেন, দেন সাজিয়ে তারপর হচ্ছে এটাতে আপনারা কিভাবে পোস্ট করবেন, জাস্ট এটাই দেখাবো। তারপর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কার্ডটা অ্যাড করতে হয়, কি কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, ওইগুলো নিয়ে দেখাবো। জাস্ট আমি আপনাদের কাছে এটাই দেখাবো কিভাবে আপনি একটি বিজনেস পেজ করবেন, জাস্ট ফেসবুকে বিজনেস পেজ করে আপনারা কিভাবে আর্নিংটা করবেন। তো চলুন, বেশি কথা না বলে আমরা বাকি ভিডিওটা স্ক্রিনে করি। তো ভিউয়ার্স, আমি স্ক্রিনে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে আমি যেটা শিখাবো, আমরা কিভাবে একটি বিজনেস পেজ তৈরি করব, জাস্ট এটাই আমি শিখাবো। আমরা আসলে ফেসবুক অনেকেই ইউজ করি, ফেসবুকের অনেক অপশন আমরা জানি না। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো ফেসবুকের কত অপশন আছে, তারপর ফেসবুক থেকে কত কিছু করা যায়। আপনারা জাস্ট ফেসবুক ইউজ করতেছেন, একটা স্ট্যাটাস দিতেছেন, এরকম ফেসবুকে কিন্তু অনেক অপশন আছে। বিজনেসের জন্য ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সব আছে। এই যে আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর দেখেন এই যে এখান থেকে পেমেন্ট পেমেন্ট যে অপশনটি, এইখানে যাবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পর দেখেন এখান থেকে এই যে অ্যাড বিলিং নামে অপশন আছে। অ্যাড বিলিং এ গেলে আপনার নতুন এই যে অ্যাকাউন্টের অপশনটা চলে আসবে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই অ্যাকাউন্টটাও মেবি একটা কার্ড অ্যাড করা ছিল। আমার আসলে অনেকগুলো মাস্টার কার্ড, আমি কি বলবো, আমার আসলে 100টার উপরে আমার মাস্টার কার্ড। এই দেখেন, এই যে এই দেখেন আমার ব্যালেন্সে
$50 স্পেন্ড করা হয়েছিল। এই যে $50 অলরেডি আমার ব্যালেন্স থেকে খরচ করা হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমার ব্যালেন্সে দেখেন পেমেন্ট সেটিং। হ্যাঁ, পেমেন্ট সেটিং এ গেলাম। তো পেমেন্ট সেটিং এ গেলে দেখেন এখান থেকে এই যে আমার অ্যাকাউন্টে, এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যাকাউন্ট। আমরা আসলে সবার অ্যাকাউন্টে আছে, বাট আপনারা জানেন না, সেজন্য আপনাদের আসলে। তো ভিউয়ার্স দেখেন এই যে আমার অ্যাকাউন্ট, এখান থেকে আমি প্রোমো কোডও পাইছিলাম। সো এইখানে কার্ডটা অ্যাড করা থাকে। সো আমার কার্ডটা এই দেখেন, এই যে এইখানে ক্লিক করলে আপনারা কার্ডটা অ্যাড করতে পারবেন। কিভাবে কার্ড অ্যাড করতে হবে আমি বাকিটা পরে আরেক সময় দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে যেটা দেখানোর ওইটাই দেখাচ্ছি। তো এইগুলো আমি পরে অপশনগুলো দেখাবো, এগুলো আপনারা পরে শিখবেন। ঠিক আছে, আজকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় আমি জাস্ট এটাই আপনাদেরকে শিখাবো। তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেন এখন আমি কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, মানে আপনার বিজনেস পেজ কিভাবে বানাবেন, যারা জানেন তারা তো জানেনই। ঠিক আছে, আর যারা জানেন না আমি তাদের জন্য বলতেছি। আর যারা একটু ইয়ে করে রাখেন, এই দেখেন পেজ। হ্যাঁ, পেজে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে একটা হচ্ছে এই যে বিজনেস অর ব্র্যান্ড, আমরা এইটাতে করব, এইটাতে করব না। পাবলিক ফিগার এটাতে করব না, কারণ এটা হচ্ছে যারা সেলিব্রিটি তারা এটাতে করে আর কি। আমরা তো বিজনেস করব, বিজনেসের জন্য আমরা এই যে গেট স্টার্ট। তো এইখানে জাস্ট আমরা পেজের নামটা কি দিব, এক্সাম্পল আমরা দিলাম, মানে আপনারা আপনাদের মতো নাম বাছাই করবেন। আমি দিলাম ধরেন kinefeli.com। হ্যাঁ, আমি এই নামটা দিলাম। তো আমরা ক্যাটাগরি কি সিলেক্ট করবো, আমরা কি নিয়ে কাজ করব। তো আমাদের ক্যাটাগরি এক্সাম্পল আমরা ক্লোথ আইটেম নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা ক্লোথ আইটেম নিয়ে কাজ করব। তো আমরা এখানে ক্লোথ ব্র্যান্ডিং, ক্লোথ স্টোর, আমরা ক্লোথ, আপনাদের ইচ্ছা এটা আপনারা, আমি দিলাম ক্লোথ স্টোর দিলাম। যাই হোক, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসটা দিবেন, আমি দিলাম এই। ঠিক আছে, তারপর হচ্ছে সিটি, আমরা সিটি দিলাম ঢাকা। থেকে জিপ কোড, হ্যাঁ 1219। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি, এটি অপশনাল, দিলেও চলে, আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে জাস্ট টিক দিবেন, টিক দিয়ে কন্টিনিউ। হ্যাঁ, তারপর এখানে আপনার প্রোফাইল পিকচার আপডেট, এগুলো আমরা পরে করতেছি। হ্যাঁ, পরে করতেছি, জাস্ট এগুলো আমরা স্কিপ করতেছি। এই একটি বিজনেস পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন, এই যে পেজটি কিভাবে সাজাবেন আমি জাস্ট এটি দেখাচ্ছি আপনাকে। আপনারা এখানে একটি লোগো বানাবেন। এক্সাম্পল এই দেখেন, এই শপটি একসময় আমার ছিল। এই দেখেন, এই যে এইরকম একটি আপনারা ব্যানার বানাবেন, এরকম একটি লোগো বানাবেন। ঠিক আছে, এই শপটি আমি এক সময় যখন বিজনেস করতাম তখন এটি ইউজ করতাম। ঠিক আছে, এই দেখেন, এই যে এইটা হচ্ছে আপনার একটা লোগো। জাস্ট আমরা লোগোটা কিভাবে নিব, আর এটা হচ্ছে একটা ব্যানার। তো এই ব্যানার আর লোগো মিলে দেখেন এই পুরাটাই কিন্তু আমি বানাইছি। আমি কিন্তু আসলে অত প্রফেশনাল না, তারপরও দেখেন মোটামুটি কিন্তু, মানে আমি যখন কাজটা শুরু করি খুবই একদম বিগিনার ছিলাম, আমি এগুলো বুঝতামও না। তারপরে দেখেন আমি ব্যানারটা বানাইছিলাম নিজেই। সো কিভাবে বানাবেন একদম ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নাম দিয়েছি কি kinefeli.com। সো আমরা kinefeli.com লোগো আমরা গুগলে সার্চ দেব। যাই হোক, আমরা গুগলে সার্চ দেব। তা আপনি আপনার ইচ্ছা মতো লোগো আপনি করে নেবেন, যেগুলো লোগো পাবেন না। লোগো পাইলে আপনি ওইগুলো ইউজ করবেন না, কপিরাইট ধরতে পারে, অনেক ঝামেলা ভাই। ঠিক আছে, তো আমি একটা লোগো নিজে বানাই দেখি। অনলাইন লোগো, দেখেন এখান থেকে অনেক লোগো বের হবে। আপনি আপনার পছন্দ মতো একটা লোগো নেবেন। জাস্ট আমি এটাই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি কিভাবে মেক করব, আমি একটু শর্টে করব। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আসলে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি, যারা একেবারে নতুন তাদেরকে তো আমার বুঝাইতে হবে কিভাবে করবেন, পরে এই কাজটাও পারবে না। তো আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কোন ফোল্ডার রাখছিলাম, এইটা। তো এইটাতে লোগোটা হচ্ছে এই যে এই লোগোটা। হ্যাঁ, তো এই লোগোটা আমি দেখেন এই যে
লোগোর উপরে ক্লিক করে আপনি যখন ক্লিক করবেন এডিট অপশনে গেলে একটি পেজ আসবে, জাস্ট এই দেখেন। তো এটিকে আমরা এত বড় করব না, এটিকে আমরা একদম ছোট করে ফেলবো যেহেতু লোগো, ঠিক আছে। লোগো আমরা এই যে এটাতে ক্লিক করব, দেখেন এই যে এইটাতে ক্লিক করব, ক্লিক করে এই যে এটাতে ক্লিক করলে জাস্ট লোগোটা আমরা ক্রপ করতে পারবো। তো আমরা এই যে ক্রপ করে নিব, ক্রপ, ওকে, লোগোটা ছোট হয়ে গেল। এখন আমরা একটু বড় করি। এখন আমরা এইখানে যে সাদাটা মুছে এই যে কিভাবে এই সাদা ব্যাকগ্রাউন্ড করলাম, করে দেন এই যে এইখান থেকে আমরা কেটে দিব, কেটে এখানে আমাদের নামটা বসায় দিব। জাস্ট এই যে আমি দেখাচ্ছি, আমরা জাস্ট যে যেভাবে স্টাইলে পারেন আপনারা আপনাদের মতো করে লিখবেন। জাস্ট আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি। এক্সাম্পল এই যে এখান থেকে সাইজটা ছোট করে নেবেন, লেখার ওয়ার্ডগুলা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপরে আমি আপনাদেরকে একটু শর্টে দেখাই। এটা হচ্ছে ওয়ার্ডগুলো ছোট করা বড় করা, হ্যাঁ। তো আপনারা আমি একটু ছোট করে নিচ্ছি, 25 ওয়ার্ডে বেশি, 26-এ বেশি ছোট হয়ে যাবে, 36-এ নিচ্ছি, হ্যাঁ। বাংলা টাইপিং করবেন, তো ওয়ার্ডটা একটু আরেকটু বড় করলে মনে বেটার হয়, তখন আমরা একটু বড় করে নিব, সরি বড় করে নিব। এই যে এই সাইজটা ঠিক আছে। তো আমরা কালারটা চেঞ্জ করে নেব, আমাদের কালারটা এটা এখানে আসতেছে না, কালারটা আর সুন্দর আসতেছে না। তো আমরা এই কালারটা নিলাম, এটা চাইলে আমরা আবার অন্য কালার নিতে পারি। এক্সাম্পল এই যে আমরা এই কালারটা চেঞ্জ করে দিলাম, এই ঠিক আছে। তো এইভাবে করে আপনারা লোগোটা বানিয়ে নেবেন, গেল লোগো, এই ঠিক আছে। এইখানে আরো আপনারা আপনাদের মতো করে বসাবেন, আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম। তো আমরা কি করব, আমাদের যে নতুন পেজটা, আমরা এই নতুন পেজে এখন লোগো সেট করব। আপলোড, এই যে আমি লোগোটা এখন অ্যাড দিব। লোগোটা আসলে আমার একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে নিতে হবে। তো আমরা ছোট কিভাবে করব, লোগোটা সাইজ অনেক বড়, এটা আগে বুঝতে পারছিলাম। যাই হোক, এটাকে আমরা ছোট করব। আরেকটা পেজ নিব, পেজ নিয়ে জাস্ট আমরা লোগোগুলো আসলে একটু ছোটই হয়। এটার উপর আমরা এটা বসাবো, এখান থেকে পেস্টে এখান থেকে নিব, নেওয়ার পর জাস্ট আমাদের লোগোটা কোথায়, আপনারা চাইলে এভাবে লোগোটা ছোট করে নিতে পারেন, ঠিক আছে। আপনাদের মতো করে এই যে লোগোটা ইচ্ছা মতো, আমি লোগোটা একদম ছোট করে নিচ্ছি। লোগো তো লোগোই। এখন এটা বসায় দিলাম, এখন এটাকে কাট করে ফেলবো, শেষ, ক্লিয়ার। এখন দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট। এবার আমি বসায় দেখি এখানে লোগোটার কি অবস্থা। আরো ছোট করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে বললাম এই সিস্টেমে আপনারা আরো ছোট করে নেবেন, আমি এটাই বসায় দিতেছি, ঠিক আছে, আপনাদের বোঝানোর স্বার্থে আর কি। এটা সেট হয়ে যাবে এখন। এই যে এটা কিন্তু ওই যে আরেকটু ছোট করলে এই লেখাটা চলে আসবে, এখানে kineveli.com পুরাটা লেখা চলে আসবে। এখানে আমরা ব্যানার বানাবো, জাস্ট আমি ব্যানারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম একটি ব্যানার বানাবো, ঠিক আছে, এই যে ব্যানার। তো ব্যানার সাইজটি আমি
একটু সাইজেরও ব্যাপার আছে, এখানে সব সাইজ নেয় না। তো আমরা যেহেতু আপনারা একটু সাইজগুলা আপনারা করলে তখন বুঝে যাবেন, যখন একটু এতটুকু পর্যন্ত যাইতে পারবেন তখন বুঝে যাবেন। তো আমি দেখা যায় যে এটাকে আপনাদেরকে করে দেখাচ্ছি এই সাইজের উপরে, এই দেখেন। তো এটা আমরা এক্সাম্পল এই এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম, ব্ল্যাঙ্ক করে এতটুকু, হ্যাঁ এতটুকু সাইজের মধ্যে এটা হবে। আর একটু ছোট করি। তো এটা আমরা এখন কি করব, আমরা ওই লোগোটাকে আমি জাস্ট আমার মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করবেন। এটা নিয়ে নিলাম, এটি আমরা এখানে বসাবো, ঠিক আছে, এখানে বসাবো। তারপর আমরা এখান থেকে আরেকটি পিক নিতে পারি, এক্সাম্পল আমরা এখান থেকে আরেকটি পিক নিব। আমরা এটি নিই, হ্যাঁ। তো আপনারা আপনাদের মতো যেটি সুন্দর ওইটি নেবেন, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি আবারও কথাটি বলতেছি। জাস্ট আমরা এখানে ক্লিক করে একটু প্যারা মনে হচ্ছে, তাই তো? আসলে না বুঝলে একটু প্যারা মনেই হবে, এটাই স্বাভাবিক। আর যারা একটু ভালো ফটোশপের কাজ করেন তারা তো খুব ভালো করতে পারবেন আশা করি। এইখানে আপনি আপনার নাম্বারটি দিতে পারেন, মানে আমি একদম শর্টকাটে আপনাদেরকে দেখাইলাম। এক্সাম এরকম ভাবে আপনারা আরো আপনাদের মতো মডিফাই করে নেবেন, জাস্ট আমি আপনাদেরকে বুঝাইলাম, হ্যাঁ এইভাবে একটি ব্যানার করতে হয়। ওকে, আমরা এটি করে ফেলাম। নাম্বারটি কিন্তু আমার না, আন্তাজি নাম্বার, ওর কল টল দিন না, ঠিক আছে? এই হয়েছে, হ্যাঁ ওকে, সেভ সেভ করলাম। এখন আমরা এই ব্যানারটি আমাদের শপে আমরা সেট করব। তো এই যে এইখানে কভারে যাব, গিয়ে দেখেন আপলোড ফটো, আপলোড ফটোতে যাব। দেন এখান থেকে আমরা যে আমাদের এটা বানাইছি ব্যানারটা আমরা এখানে সেট করে দেব। এই যে দেখছেন সুন্দর আপলোড হয়েছে, সাইজ একদম ক্লিয়ার। ওকে, সেভ, কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে সেটিংসে যাব, সেটিংস অপশনটি মোর অপশনে যাব, না এটি এই যে সেটিংস, হ্যাঁ সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে যে মেসেজ যে অপশনটি, মেসেজ অপশনটিতে যাব। এখানে গিয়ে আমরা কিছু অটো সেটিং করে রাখবো, কেউ যদি আপনাকে পেজে নক করে সাথে সাথে অটো রিপ্লাই আসবে, ঠিক আছে? এই অটো রিপ্লাই সিস্টেমগুলো আমরা এখান থেকে করব। এই যে এইখানে আছে, এই দেখেন এখানে আপনি কেউ যদি আপনাকে মেসেজ করে, যেমন এক্সাম্পল আপনি দিলেন যাই হোক এরকম একটি নাম্বার দিয়ে আপনি সেভ করবেন, হ্যাঁ এইভাবে কেউ যদি আপনাদেরকে মেসেজ করে অটো আপনার পেজে এটা রিপ্লাই দিবে, ঠিক আছে? এরকম সেটিংগুলো আপনারা এখান থেকে করে নেবেন। আর এরকম বহুত সেটিং আছে, এগুলো দেখে একটু করে নেবেন। এই হচ্ছে আপনাদের সিস্টেম শিখাইলাম। আর আপনারা যদি কাউকে বুস্ট করান, অন্য কাউকে, যে পেজ রুলসে যাবেন, এখানে গিয়ে আপনি যাকে দিয়ে বুস্ট করাবেন তার আইডিটা জাস্ট এই যে এইখানে তার আইডিটা দিয়ে আপনি যে এখানে আপনি অ্যাডভাইজার হিসাবে আপনি তাকে অনুমোদন দিয়ে দিবেন, তাহলেই সে আপনার পেজটি বুস্ট করে দিতে পারবে। এই হচ্ছে সিস্টেম। তো আশা করি যে বুঝতে পারছেন। তারপরে এখানে আপনি একটু ডিসক্রিপশন দিয়ে দিবেন, আর এখানে এই যে ইউজার নেমটা ক্রিয়েট করবেন, তাহলে আপনার পেজটি সার্চে খুব দ্রুত চলে আসবে, ঠিক আছে? যাই হোক, এখানে ইউজার নেম আপনি যেই নামে সার্চ দিবে এই নামে আপনি এখানে ইয়ে করতে পারেন। জাস্ট আমি দেখি এই নামটা নিচ্ছে কিনা, অনেক সময় নেয় না, তো আপনি দেখবেন এটা নেয় নাই, দেখি টু 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 না, এটা বাংলা মেবি এই জন্য নিবে না, ঠিক আছে?
তো আপনারা ওইভাবে করে দেখি, আমি SRNIROB নীরব। হ্যাঁ, এখন দেখছেন নিচে এই যে টিক মার্ক করছে, তার মানে নিচে ইউজার নেম এটা। হ্যাঁ, এই যে ক্রিয়েট করে দিলাম, এই যে ওকে, ঠিক আছে। এই হচ্ছে, তারপর এখান থেকে আপনারা আরো সেটিং গুলা করে নেবেন। এই যে এখানে ডিসক্রিপশন বসাইতে পারবেন, আর অনেক কিছু, এগুলো আপনারা নিজেরাই ট্রাই করলে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে একটা দেখেন সুন্দর বিজনেস পেজ একটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার বাটন, এই যে কল নাও, আক্সিউ, এগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি কি দিবেন, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, কল নাও আপনার নাম্বার দিতে পারেন, দিয়ে এটা আপনি সেভ করে দিতে পারেন, ঠিক আছে। এই যে এখানে আপনার নাম্বার দিলেই এটা সেভ হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম। তো এগুলা মোটামুটি, তারপর আপনার এইখানে কেউ কল করলে ডাইরেক্ট এখান থেকে চলে আসবে। তারপর আমরা শিখাবো কিভাবে আপনারা পোস্ট করবেন সাইটটি, এই আপনার পেজে কিভাবে বুস্ট করবেন। নেক্সট ভিডিওতে এটি শিখাবো। তো আজকে এই পর্যন্ত, আপনার মনোযোগ সহকারে এই পর্যন্ত আপনারা করে ফেলেন, করে আপনারা একটু যদি ইচ্ছা থাকে, আসলে উপায় হয়, ঠিক আছে। তো আপনারা এই পর্যন্ত করলে আমি আশা করি যে বাকি ভিডিওটা খুব দ্রুত দিব, তারপর আপনার পরের স্টেপগুলো দেখবেন। আমি আশা করি যে আপনারা যদি এই সিস্টেমে করেন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটিও আমি আপনাদেরকে ধারণা দিব, তাহলে আপনারা মোটামুটি ভালোভাবে বিজনেসটি স্টার্ট করতে পারেন। তো নতুন ভিডিও নিয়ে আমি খুব দ্রুত আসতেছি। এই পর্যন্ত। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। তো আপনারা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার আশা করি। আমি চাই যে আসলে আপনারা সবাই ভালো কিছু করেন, ভালো আসলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। স্টুডেন্ট হন, আসলে কেউ যদি জব করেন, পাশাপাশি কিছু করতে পারেন, আমি চাই যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সো অবশ্যই আমার চ্যানেলে থাকবেন, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সবকিছুই পাবেন। আবার অনেকে আছেন ব্যাটিং সাইটে কাজ করেন, তাদের জন্য আমি বলবো যে ব্যাটিং সাইটে যারা কাজ করেন, এক্সপার্ট না হলে ব্যাটিং সাইটে যাওয়ার কোনো দরকার নাই। কারণ হচ্ছে ব্যাটিং সাইটে সবাই সাইন করতে পারে না, অনেকে নতুন যায়, আসলে গিয়ে সব হারায়। সো আমি বলবো ব্যাটিং সাইটে যারা নতুন তারা না যাওয়াই বেটার। আর যারা আসলে ডলার বাই সেল নিয়ে প্রবলেমে আছেন, আমি তাদেরকে বলবো আমার একটু ওয়েবসাইট আছে www.srnirowallet.com। আমি জাস্ট আপনাদের জন্য ডলার বাই এবং সেল এই সাইটটি ওপেন করেছি। যদি আপনারা ডলার বাই এবং সেল করেন, আমি আশা করি যে আপনারা আমার সাইট থেকে করবেন, অবশ্যই সেফ। আমার লাইভ চ্যাটও লুক থাকবে, আপনারা অবশ্যই কোনো প্রবলেম হলে লাইভ চ্যাটে সাপোর্ট নিতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয়, উপরে আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে ওয়েবসাইটে, তো ওইখান থেকে আমাকে কল করবেন। জাস্ট আমি আপনাদেরকে যতটুকু পরিমাণ হেল্প করার চেষ্টা করব। তো আমি পার্ট 3 নিয়ে খুব শীঘ্রই আসতেছি, আপনারা পার্ট 3 জন্য রেডি থাকুন। আর আপনারা আসলে বিজনেসটি করলে আসলে আপনাদের মোটামুটি আমি মনে করি যে খুব ভালো একটা অবস্থানে আপনারা যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। নতুন পার্ট নিয়ে আমি আসতেছি খুব শীঘ্রই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।